প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আপনারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জেনে গেছেন, আর রাত পোহালেই আগামী দুদিন অর্থাৎ 19 এপ্রিল এবং 20 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে আজকাল নর্থ বেঙ্গল লিটারেরি মিট ইন অ্যাসোসিয়েশন উইথ চন্ডাল বুকস। আগামীকাল অর্থাৎ 19 এপ্রিল অনুষ্ঠিত হবে দীনবন্ধু মঞ্চে এবং 20 এপ্রিল অনুষ্ঠিত হবে চন্ডাল বুকসে। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন আজকালের বিশিষ্ট সাংবাদিক এবং সেই সঙ্গে যুগ্ম সচিব এই কমিটির অলোক সরকার। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত, নমস্কার। প্রথমে বলুন, কেমন আছেন, কতটা ব্যস্ততা? একটা এত বড় কাজ হচ্ছে, স্বাভাবিকভাবে ব্যস্ততা থাকবে, কিন্তু সেই ব্যস্ততাটাকে ব্যস্ততা আকারে নিচ্ছি না, খুব আনন্দে নিচ্ছি। কারণটা হলো কালকে নর্থ বেঙ্গলের মালদা থেকে কোচবিহার যারা লেখালেখি করেন, কবি, সাহিত্যিক, গবেষক, এত মানুষ কালকে সমাগম হবে, সবাই আসবেন, সেই আনন্দে আছি। ফলে ব্যস্ততার যে ক্লান্তি সেটার মধ্যে নেই, আনন্দে আছি একদম। তা এই যে লিট মিট, এটা কেন করছেন? আসলে লিট মিট একটা নাম। এখানে যেটা হচ্ছে যে লেখক, কবি, সাহিত্যিক এরা যারা লেখালেখির সঙ্গে থাকেন, তারা সমাজকে নিয়ে সবসময় ভাবেন, সমাজের কথাগুলোই তাদের, সমাজের সমস্যা, সমাজের ক্রাইসিস, এই বিষয়গুলো তাদের লেখায় উঠে আসে। এই মুহূর্তে গোটা পৃথিবীতে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, গোটা দেশের যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তার মাঝখান থেকেও সমাজের কথাগুলো, আমাদের যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি, সেটা একটু হলেও ভাবা দরকার। এই ভাবনাগুলো ভাবেন যারা সবসময় আমাদেরকে ভাবিত করে তোলেন, সেই লেখক, কবিরা। এই ভাবনার জায়গাটা আরও ঋদ্ধ করা দরকার, আরও শক্ত করা দরকার এবং সম্মিলিত লেখা দরকার। আমার মনে হয়েছে যে এইরকম একটা সময়ে এই ধরনের একটা সম্মেলন করা উচিত, যেখানে সবাই আসবেন, ভাবের আদান প্রদান হবে এবং আমরা বিভিন্ন বিষয় দিয়ে বাড়িতে ফিরে যাব, আরও বেশি করে লিখব, অনেককে লিখতে উদ্বুদ্ধ করব। নতুন যারা আসছেন সাহিত্য জগতে, তারা আরও বেশি করে আসুন, তারাও লিখুন, সমাজকে সঠিক দিশা দেখান। শুধুমাত্র এই একটা ছোট্ট একটা উদ্দেশ্য, এটাই মূল ব্যাপার। এটার জন্য আমাদের লিটমিটটা করা। বেশ, তা এই যে লিটমিট হচ্ছে, আগামীকাল কারা কারা আসছেন? আসলে আগামীকাল কারা কারা আসছেন না, আসছেন সবাই। আচ্ছা, দেখুন, একটা লিটমিট একদিনের মূলত মূল মঞ্চ, যেটা শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আমাদের মূল প্রোগ্রামটা হবে। একটা মঞ্চে দিনে আমাদের মোট সময় 5 থেকে 6 ঘন্টা আমরা প্রোগ্রামটা করতে পারবো। 6 ঘন্টার সময়ে মূল মঞ্চে আমরা কতজন মানুষকে তুলতে পারি? খুব সামান্য সংখ্যক। আমরা গোটা নর্থ বেঙ্গল থেকে অভিজ্ঞতায় যারা প্রাজ্ঞ, অভিজ্ঞতায় যারা ঋদ্ধ, অনেক প্রবীণ, এরকম কিছু মানুষকে আমরা বাছাই করে যেমন নিয়ে এসেছি, একইভাবে অনেক নতুন আন করা মুখ, যাদের ভিতরে সম্ভাবনা আছে, অসম্ভব বাগ্মী, সেই সমস্ত মুখগুলো যারা অনেকেই চেনেন না, তাদেরকে তার পাশাপাশি আমরা নিয়ে আসছি, যে তারাও একটুখানি আমরা চিনি, তাদের কথাও শুনি। এই দু রকমের সেক্টরের মানুষকে এক জায়গায় নিয়ে এসে খুব সামান্য সংখ্যক মানুষকে আমরা মঞ্চে রাখতে পারছি। কারণ সেটা সম্ভব না যে আমি 500 মানুষ, 1000 মানুষকে মঞ্চে নিয়ে আসবো, সেটা সম্ভব। কিন্তু আমরা যেটা করছি, আমরা একটা খোলা আবেদন রাখছি, যে মানুষগুলোকে আমরা মঞ্চে তুলবো, তাদের কথা শুনবো, তাদের আমরা চিঠি করছি, তা আপনারা আসুন। কিন্তু যাদের চিঠি করতে পারলাম না, তাদের খোলা আহ্বান জানাচ্ছি, এবং এখান থেকে আমদরিয়া থেকেও আমরা তাদের খোলা আহ্বান জানাচ্ছি যে এই অনুষ্ঠানটা, সাহিত্যের এই অনুষ্ঠানটা, এটা আপনার নিজের জন্য নয়, সমাজের জন্য, সকলের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য। এখানে সবাই আসুন, আমরা আলোচনা শুনে এরপরে আমরাও বিভিন্ন জায়গায়, নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ধরে আলোচনা করি, সাহিত্যের পরিসরটাকে বাড়াই। তো ফলে এখানে কাউকে ডাকা হলো কি ডাকা হলো না সেটা বড় ব্যাপার নয়। আমরা যেটা রেখেছি, ওই দিন আমরা সকাল 10টা থেকে একটা রেজিস্ট্রেশন পর্ব রাখছি, সেটা ওপেন। সেখানে এসে যে এন্ট্রি করবে, তিনি আমাদের সঙ্গে শরিক হয়ে গেলেন এবং তারপর থেকে তাকে নিয়ে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাব। তো সবসময় বলতে হবে সেরকম তো কোনো কথা নয়, শুনবো আমরা, অনেক মানুষ শুনবো আর কিছু মানুষ বলবেন, এই কালকের অনুষ্ঠান। এবং সেখানে যদি আপনি বলেন যে কারা আসছেন, প্রত্যেকটা জেলার যারা আপনার বয়সে, অভিজ্ঞতায়,
লেখালেখিতে সবকিছুতেই যারা ঋদ্ধ, এরকম আমরা কিছু মানুষ 2-3 করে প্রত্যেক জেলা থেকে, মালদা থেকে কোচবিহার, সব জেলা থেকে তাদের হাত ধরে লিটমিটটা শুরু হবে। এবং যারা একসময় সাহিত্যের গোটা নর্থ বেঙ্গল কাঁপিয়েছেন, বাংলা কাঁপিয়েছেন, এরকম মানুষজন সবাই থাকবেন, আরো অনেকে থাকবেন, কালকে দেখতে পাবেন। একদম। তা এই যে আগামী 19 এপ্রিল অর্থাৎ আগামীকাল যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের সারা দিনের কর্মসূচি কি কি হবে সারাদিন? কালকে দেখুন, মূল যেটা বিষয়, যে জিনিসটা শোনা দরকার, উত্তরবঙ্গের লেখক, কবি, সাহিত্যিক তারা 3টে বিষয় চুজ করা হয়েছে। সেই 3টে বিষয় নিয়ে প্যানেল ডিসকাশন হবে। সেখানে নারীদের নিয়ে একটা সেশন রয়েছে, উত্তরবঙ্গের ভাষা জনজাতি নিয়ে একটা সেশন রয়েছে, আর একটা এই যে মানবিক মূল্যবোধের যে একটা অবক্ষয় হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি ভূমিকা, লেখক কবিদের কি ভূমিকা, সেটা নিয়ে একটা আলোচনা রয়েছে, যা আমাদের এই সময়ের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক। এই আলোচনাগুলো কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদের ভীষণ দরকার। মানুষকে বোঝাতে, মানুষকে বোধের জায়গাটাকে একটুখানি উন্মোচিত করতে, প্রাণিত করতে আমাদের এই জিনিসগুলো দরকার। ফলে সেই আলোচনাটা হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। 2 হলো, শুধুমাত্র আলোচনা নয়, আমরা কবিতার মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে সমাজকে বার্তা দিই, সমাজকে উদ্বুদ্ধ করি। তো আমাদের নর্থ বেঙ্গলে শক্তিশালী সব কলম আছে, আপনি ভাবতে পারবেন না যে এত দুর্দান্ত সব লেখা হচ্ছে, নতুন নতুন নতুন, যাদের কবিতা এখনো কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি, এরকম কিছু ছেলে মেয়েরা নর্থ বেঙ্গলে এখন উঠে এসছে, সেটা লিটমিট আপনি পাবেন। যাদের বয়স হয়তো 25 পেরোয়নি, এরকম ছেলেমেয়েরা কি অসাধারণ কবিতা লিখছে, তাদেরকে আপনি লিটমিটের মঞ্চে পাবেন। ফলে আপনি এখানে যেমন অর্ণব সেন, বিপুল দাস, আপনার সমিত ঘোষ, আনন্দগোপাল ঘোষ, মৃগাঙ্ক চক্রবর্তী ভট্টাচার্য, আপনার ধরুন গৌতম গুহরায় থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জেলা, আপনি আরো বলুন, কত নাম বলবো, এরকম প্রচুর, ধরুন প্রমোদ নাথ, দেবব্রত চাকি, সুবীর সরকার, আপনার বলে শেষ হবে না, জীবন সরকার, অনুরাধা কুন্ডা, তৃপ্তি সান্ত্রা, আপনার সুনীল চন্দ, সঞ্জয় বিশ্বাস দার্জিলিং এর, আপনার ধরুন আলিপুরদুয়ারের বেনু সরকার, এদিকে জলপাইগুড়ি মণিদীপানন্দী বিশ্বাস, মানে শেষ করতে পারবো না নাম। সমস্ত রকমের মানুষ থাকছে, শিলিগুড়ির প্রায় ম্যাক্সিমাম মানুষরা থাকবেন, সবাই আসবেন। এর বাইরেও একটা বড় অংশ আছে, তারা এখানে থাকবেন। ফলে এক কথায় উত্তরবঙ্গের গোটা লেখক, কবি, গবেষক সবাই আসেন আগামীকাল। একদম। তা এই যে অনুষ্ঠান হচ্ছে, এখানে কি সবাই যুক্ত হতে পারেন? এর কি কোনো রেজিস্ট্রেশন ফিস বা কিছু রয়েছে? এইটা আমি কিছুটা বলে দিয়েছি। আরেকটা বলি যে এই অনুষ্ঠানটা আসলে মানুষের জন্য, সমাজের জন্য, আমাদের নিজেদের জন্য করা। এখানে কোনো রেজিস্ট্রেশন ফি আমরা রাখিনি, এটা আমরা আমাদের মতো অ্যারেঞ্জ করেছি। যে কেউ এখানে আসতে পারে। রেজিস্ট্রেশন করা হচ্ছে শুধুমাত্র এই জন্য, এত মানুষ আসবেন, আমরা কি করে বুঝবো কারা এলেন না, কি করে যোগাযোগ করব? শুধুমাত্র সেই জন্য আমরা বলছি, আপনি যদি লেখালেখির সঙ্গে যুক্ত হন, মননশীল চর্চার সঙ্গে যুক্ত হন, কোনো আমন্ত্রণের অপেক্ষা করবেন না, আপনি আসুন। ওখানে রেজিস্ট্রেশন কাউন্টার থাকবে, সেখানে আপনার নাম নথিভুক্ত করানোর সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত প্রোগ্রাম সূচির তার কিউআর কোড আপনাকে দিয়ে দেওয়া হবে, সঙ্গে আপনার আই কার্ড, আদার যে বিষয়গুলো যেগুলো নিয়ে আপনি মঞ্চে ঢুকবেন, যাবতীয় জিনিস আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তার জন্য কোনো চিঠি, কোনো আমন্ত্রণপত্রের প্রয়োজন নেই। আমন্ত্রণপত্র আমরা স্পেসিক্যালি তাদের জন্যই করেছি যাদেরকে মঞ্চে আমাদের 2 মিনিট 3 মিনিট বা যে কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য রেখেছি বা কবিতার জন্য রেখেছি। তার বাইরে কোনো চিঠির কোনো বিষয় নেই। তো যে কোনো মানুষ আসতে পারেন, কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, বিনে পয়সায় এখানে আসবেন। অর্থাৎ মূল কথা হলো, উত্তরবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, মানুষের বোধ, মানুষের চিন্তা, মানুষের মননকে উদ্বুদ্ধ করতে যারা চান, তারা কালকে নির্দ্বিধায় চলে আসুন। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের এই অনুষ্ঠান, এত দিনের পরিশ্রম, সেটা সফল হোক এটাই আশা রাখি। এবং সকলের প্রতি, যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা এই যে ছোট্ট আলোচনা যেটা শুনছেন, তারা অবশ্যই আগামী 19 এবং 20 আপনারা আসতে পারেন, যোগ দিতে পারেন এবং নিজেদের কথা চাইলে আপনারা বলতে পারেন। এটা শেষ করছি, তার সঙ্গে শুধু একটা ইনপুট আমি দিয়ে রাখি যে আগামীকাল আমরা তো সবই করব, কিন্তু তার সঙ্গে যেটা দরকার হয় সেটা হলো কিছু মানুষকে আমরা যারা কাজ করছেন সেই কাজের একটা স্বীকৃতি দরকার হয়, তাতে তাদের উৎসাহ যোগায়, তারা কাজ করার জন্য একটা অনুপ্রেরণা পান। আমরা সেই জন্য গোটা নর্থ বেঙ্গলের বিভিন্ন সময়ে অনেক নতুন কাগজ, অনেক পুরাতন কাগজ, যারা লিটল ম্যাগগুলো করেন, এইরকম কিছু বিভিন্ন সেগমেন্টে
যারা কাজ করছেন, ভালো ভালো কাজ করছেন, সেইগুলো বিভিন্ন ক্যাটাগরিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার 9টি কাগজকে আমরা সম্মাননা স্মারক জ্ঞাপন করব। এক। দ্বিতীয়ত, নতুন জেনারেশনের থেকে অনেক পুরনো যারা রয়েছেন তাদের মধ্যে অসম্ভব ভালো লেখালেখি করছেন, কবিতার ক্ষেত্রে নতুন নতুন সব একটা স্বর তৈরি হচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে গল্প, কবিতা, প্রবন্ধ এবং সার্বিক সাহিত্যের কাজকর্মের জন্য আমরা বিভিন্ন সেগমেন্টে কিছু মানুষকে, কিছু কবি সাহিত্যিককে পুরস্কৃত করব। এই জিনিসটাও আমরা জানিয়ে রাখলাম। আশা করি নামটা আমরা আগামীকাল আপনারা জানবেন, ভালো লাগবে। একদম, আপনারা আসুন, অনুষ্ঠান উপভোগ করুন, এটাই আশা রাখবো। এখন এই পর্যন্তই। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। Amudoria News, voice of the marginal.